হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন কিন্তু আমি বিছানা সব গুছিয়ে নিচ্ছি। এটা ছিল বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন। এই দিন কিন্তু আমি বেশ ভালোই ছিলাম, তবে এই দিন রাত থেকেই আমার হঠাৎ করে ধুম জ্বর, গলা ব্যথা, সর্দি, কাশি শুরু হয়ে যায়। আর এমন গলা ব্যথা যে আমার গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন আমার গলার আওয়াজ এরকম নয়। তো মাঝখানে বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, তারপরে আবার তোমাদের সাথে একটু একটু করে পুরনো ক্লিপগুলো আপলোড করা শুরু করেছি। তাই কিন্তু আমার বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগটা দিতে তোমাদেরকে একটু দেরি হয়ে গেল, যদিও আমি শর্টে অলরেডি আপলোড করে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে নিই, যেহেতু আগামীকাল বিশ্বকর্মা পুজো, সেই জন্য কিন্তু আজকে সমস্ত আমরা কাঁচা ধোয়াগুলো সেরে নেব। আর এবছর প্রথম আমাদের গাড়ি পুজো করা হবে, মানে আমার হাজব্যান্ডের বাইকটা পুজো করতে হবে, যেহেতু ও প্রথম বাইক কিনেছে। যদিও পুজোর সমস্ত কাজ মা করেছে, পিরিয়ডস হওয়ার কারণে আমি পুজোর কোনো কাজে হাতই দিতে পারিনি। কাঁচা ধোয়া সমস্ত কিছু সেরে নিয়ে আমি এখানে রান্না করতে বসেছি। যেহেতু তোমরা জানো আমাদের বাড়িতে মনসা ঠাকুর আছে, তাই মুরগি মাংসটা কিন্তু আমরা রান্নাঘরে রান্না করি না, বাইরেই করতে হয়। তো সেটারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আর পরবর্তী ক্লিপগুলো না আমার মোবাইল থেকে আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে। তার একটাই কারণ, আমার ফোনটা স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো কিছু কিছু জিনিস আমাকে ডিলিট করতে হতো। তো সেই জন্যই কিন্তু কিছু মানে পুরনো জিনিস ডিলিট করতে গিয়ে তার মধ্যে সেই রান্নার ক্লিপগুলো ডিলিট করে ফেলেছি আমি ভুলবশত। তো দেখতেই পাচ্ছ এখানে রান্না করা শুরু করে দিয়েছি। আর এরপরে তোমাদের সাথে আমি ডাইরেক্ট শেয়ার করব বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ। তো দেখতে থাকো, আশা করি তোমাদের গোটা ব্লগটা ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমায় রান্না করার কিছু অরিজিনাল সাউন্ড তোমাদের সাথে শেয়ার করব, তাই কিন্তু ইচ্ছে করেই আমি কিছু সাউন্ড মিউট করিনি, তোমাদের জন্য রেখেছি। আর খুব সকাল সকাল করলে কি হয়, নিলিবিলি পরিবেশে না এই রান্নার সাউন্ডগুলো মানে ক্যাপচার করা যায়। নাহলে অন্যান্য সময় বাড়িতে এত আওয়াজ হয় যে সেই ক্লিপগুলো আমি তোমাদের সাথে ক্যাপচার করতে পারি না। তো চলো, বিশ্বকর্মা পুজোর দিন একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, জ্বর নেই কিন্তু গলা ব্যথা প্রচণ্ড ছিল। এই অবস্থাতেও পুজোতে বেরিয়ে গেছি। বুঝতেই তো পারছেন বাঙালির কাছে এই পুজো মানে একটা আলাদাই উৎসব। তো সেই জন্য কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে আর আমার ছেলের সাথে বেরিয়ে গেছি পুজো দেখতে। আর বিশ্বকর্মা পুজোর কদিন পরেই কিন্তু দুর্গা পুজো, আর বেশি দিন বাকি নেই। তো এই সময় পুজো গন্ধটা যেন বাতাসে আরও ভালো করে মেতে ওঠে, তাই কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমাদের কালিয়াগঞ্জে কিন্তু বেশ ভালো করে বিশ্বকর্মা পুজো হয়। তো এটাই হচ্ছে আমাদের কালিয়াগঞ্জের বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে প্রথমে আমরা ঠাকুর দেখতে এসেছিলাম। তো এই বাস স্ট্যান্ডে কিন্তু দুটো ঠাকুর বসে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ঠাকুর, ঢুকতেই প্রথম দিকের গেটে। প্রথমে কিন্তু আমরা গিয়ে ঠাকুর প্রণাম করলাম, আর তারপরে আমার ছেলে ওর বাবাকে নিয়ে গেছিলো খেলনার দোকানে। কারণ এই পুজোর সময় যে ছোট ছোট দোকানগুলো বসে, সেখান থেকে বেলুন, খেলনা গাড়ি না কিনলে ও তো একদম শান্তিই পায় না। তো এখানে দেখতেই পাচ্ছেন বাবা ছেলে মিলে খেলনা গাড়ি কিনছে, আর আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তবে এই পুজো ঘুরতে গিয়ে কিন্তু আমার অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে। আর মামি আর পায়েল কিন্তু বেরিয়েছিল পুজো দেখতে, তো ওদের সাথেও দেখা হয়ে গেল। যেহেতু আমরা তিনজন বাইকে বেরিয়েছি, ওদিকে আবার দাদা, বৌদি, অলি, ঐশী ওরাও বাইকে বেরিয়েছে। তো মামি আর পায়েল কিন্তু টোটো করে ঘুরতে বেরিয়েছিল, আর আমার মা বেরোয়নি। তো এখানে ওদের সাথেও দেখা হয়ে গেল, আর তোমাদের সাথে সেই ভিডিও ক্লিপটাও শেয়ার করে দিলাম। আর তারপরে চলে যাব এই বাস স্ট্যান্ডের দ্বিতীয় পুজো প্যান্ডেলে। তো এখানেও কিন্তু ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে ঠাকুর দেখে ঠাকুর প্রণাম গেট থেকে বেরোতেই দেখি বাইরে একটা সেলফি জোন রয়েছে, মানে তোমরা সেখানে সেলফিও তুলতে পারো, রিলও বানাতে পারো। তো সেটা দেখে তো আমার ছেলে অনেক এক্সাইটেড হয়ে গেছে। তো এখানে আমার
আমার ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছি আর ও ওর বাবার ফোন দিয়ে এখানটায় দেখো ভিডিও করছে। তো বেচারা কি করবে বুঝতে পারছে না, কিন্তু ইচ্ছে করছে করার, তাই কিন্তু ওখানে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে হাত নাড়ছে। আর তারপরে চলে এসেছি আমরা আমাদের পাড়ার জিমের পুজোয়। আমাদের পাড়ার জিমের ছিল বিশ্বকর্মা পুজো। আর এখানে দেখো পাড়ার সব কাকিমারা মিলে একসাথে সবজি কাটছে, রান্না করছে। তারপরে জিমের ভেতরে এই যে ঠাকুরঘর রয়েছে, সেই ঠাকুরঘরে এসে ঠাকুর প্রণাম করে নিলাম। আর তারপরে চলে গেছি পুজোর ভোগ খেতে। পুজোর ভোগের খিচুড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আমার মতো কারা কারা তোমরা পুজোর ভোগের খিচুড়ি খেতে ভালোবাসো একটু কমেন্টে লিখে জানিও। মানে পুজোর ভোগের খিচুড়ি আমার কাছে যেন এক অমৃত। তো এখানে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম। ভিয়ানও খেয়েছে, পায়েলও খেয়েছে, আমরা সবাই মিলে খেয়ে তারপরে বাড়িতে চলে গেছি। তো সেদিন রাতে আর কিছু ব্লগ করিনি, একে তো শরীর ভালো ছিল না, তার মধ্যে একটু টায়ার্ডও ছিলাম। তো এখানে আমার ছেলেকে ড্রয়িং করাচ্ছিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যাতে সময় মতো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যায়। আর আমি কিন্তু এখন মাঝে মধ্যে ইউটিউব লাইভে আসি, তাই চ্যানেলটা চেক করতে ভুলো না। আমি কিন্তু লাইভে আসতে পারি, আর তোমরা চাইলে আমার সাথে লাইভে ডাইরেক্ট কথা বলতেও পারো। তাহলে দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।